আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের 125 পারা থেকে পড়ানো শুরু করছি। এর আগে সমস্ত পড়ানো হয়ে গেছে, যারা যারা দেখতে পাওনি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন আসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো দেখি তোমাদের আমার বইয়ের দ্বিতীয় ভাগে 125 পাতায় কি আছে। আম কুড়োয়, কাল ঝড়ে অনেক আম পড়ে গেছে। আমি 12টি কুড়িয়েছি, দাদা 18টি কুড়িয়েছে, বোন 7টি আম কুড়িয়েছে। তাহলে দেখি সবাই মিলে কতগুলো আম কুড়িয়েছে। দেখতে পাচ্ছি আমি আম কুড়িয়েছি 12টি। 12 মানে আমরা কি জানি? 1 10 2 12, একটা 10-এর কার্ড আর দুটো 1-এর কার্ড, হয়ে গেল 12। দাদা কুড়িয়েছে 18টি আম। 18টি মানে 1 10 8 18। দেখো, একটা 10-এর কার্ড আর 8টা 1-এর কার্ড, হয়ে গেল 18। বোন কুড়িয়েছে 7টি আম, মানে 7টা 1-এর কার্ড। এবার সব কটা যদি যোগ করি, দেখো 3টে 10 যোগ করেছি। 3টে 10 করতে গেল, দুটো 10 তো ছিল, আর একটা 10 করতে গেল। দেখো পাশে একটা বক্স করে দেওয়া রয়েছে, ওই দুটো আম আর 8টা আম মিলে 10টা আম হচ্ছে। 10টা আম মানে একটা 10-এর কার্ড হয়ে যাচ্ছে। তাহলে 3টে 10-এর কার্ড থাকছে আর তার নিচে 7টা থাকছে 1-এর কার্ড। তাহলে 3 10 7 37। তাহলে মোট আমরা 37টা আম কুড়িয়েছি। এইভাবেই কার্ডের সাহায্যে তোমরা যোগটা শিখবে। তারপরে দেখো আরো একটা যোগ করা বলা হয়েছে। কি বলেছে? আজ মা অনেক নাড়ু তৈরি করেছিলেন। মা দিদিকে 8টা, দাদাকে 7টা নাড়ু দিলেন, বাকি 15টি নাড়ু রেখে দিলেন। মা 30টি নাড়ু তৈরি করেছিলেন। কিভাবে 30 পেলাম এসে দেখে নি। 8টা নাড়ু মা দিদিকে দিয়েছিলেন, মানে 8টা 1-এর কার্ড। দেখো এখানে 8টা 1-এর কার্ড বলা আছে। দাদাকে দিয়েছিলেন 7টা নাড়ু, তার মানে 7টা 1-এর কার্ড, 7টা এখানে বলা আছে। আর রেখে দিলেন 15টি নাড়ু। 15 মানে 1 10 5 15, একটা 10-এর কার্ড আর 5টা 1-এর কার্ড। এবার আমরা সব দেখব কতগুলো 1-এর কার্ড হয়েছে। দেখো তো, প্রথমে 10টা 1-এর কার্ড নিলাম, দিয়ে একটা 10-এর কার্ড হলো। তারপর আরো 10টা 1-এর কার্ড পড়ে থাকছে, সেটা নিয়ে আর একটা 10-এর কার্ড হলো। তাহলে মোট হচ্ছে কটা? 3টে 10-এর কার্ড হচ্ছে। 3টে 10-এর কার্ড মানে 3 10 30। এবার যোগটা আমরা এইদিকে বুঝে নেবো কিভাবে হয়েছে। 8 আর 7 15 আর 5 20, 20 শূন্য, হাতে রইল 2। 2টা দেখো ওই দশকের উপর বসেছে। দশকের 2 আর নিচে আছে 1। 2 আর 1 যোগ করলে 3 হয়। এইভাবে 30 হচ্ছে। দেখো এইভাবে যোগটা তোমাদের শিখতে হবে। পড়াটা এগিয়ে নিয়ে যায়। পরের পাতা উল্টালে দেখতে পাবে বেলুন বাড়ি, কবি শঙ্খ ঘোষের লেখা বেলুন বাড়ি। তোমরা জানো খুব সাম্প্রতিককালে কবি শঙ্খ ঘোষ প্রয়াত হয়েছেন। তো আমরা সেই কবির বেলুন বাড়ি কবিতাটা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে রয়েছে, সেটা একটুখানি পড়বো, পড়ে বুঝবো কি বলতে চেয়েছেন। তোমরা সবাই মাটির মানুষ, আমার আছে বেলুন বাড়ি, সেই বেলুনে সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছে পারি। তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চলে যায়, ওপর থেকেই সেই মেঘকে দেখেছি আমি পায়ের তলায়। একটা দেশেই তোমরা বাঁধা, আমার দেশ তো হাজার হাজার, এমনি করেই বেলুন বাড়ি কোনো সীমায় থাকে না আর। তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার স্বাদও, নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো। দেখো বেলুন বাঁধি সম্পর্কে যে কবিতাটা ছিল সেই কবিতাটা পড়া হলো। তিনি কি বলেছেন? তোমরা সবাই মাটির মানুষ, আমার আছে বেলুন বাড়ি। পাশের ছবিটা দেখো, একটা বাড়ি, তার উপর একটা বেলুন বাঁধা রয়েছে। আমরা কি জানি? গ্যাস বেলুনে গ্যাস ভরা থাকে, গ্যাসটা উপরে, বেলুনটা উপরে উঠতে থাকে, তার সঙ্গে যদি বাড়িটা বানানো থাকে তাহলে বাড়িটাও কি উপরে উঠতে থাকবে? সেই কল্পনায় এই কবিতাটা লেখা হয়েছে। দেখো তোমরা সব কবিতাটা পড়বে, তারপরে আমরা এই কবিতা সংক্রান্ত একটা প্রশ্ন আছে সেইখানে আগে চলে যাব। দেখো কবিতায় যুক্ত ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ করি, যেমন মস্তক, দেখো দন্ত শয়ে আর তয়ে রয়েছে, যুক্ত ব্যঞ্জন বর্ণ। তারপরে মস্ত ওই একই রকম ভাবে। সঙ্গী, দেখো ও আর গ আছে। সঙ্গ, ও আর গ আছে। সমস্ত দন্ত শয়ের সঙ্গে ত আছে। যাচ্ছে কি আছে? চ আর ছ আছে। আস্বাদ, দন্ত শয় বয় আকার রয়েছে। তারপর আচ্ছন্ন, চয় ছয় রয়েছে।
এই যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো আমরা শিখে নিলাম এখান থেকে। তারপরে কি প্রশ্ন আছে দেখো, বেলুন ছাড়া আকাশে আর যা যা উঠতে দেখি, কি কি উঠতে দেখি? আমরা আকাশে মেঘ উঠতে দেখি, পাখি উঠতে দেখি, উড়োজাহাজ উঠতে দেখি, ঘুড়িও উঠতে দেখি। ঘুড়িতে আমরা ওড়াই, তাই তো? ঠিক আছে, বেলুন বাড়ি মানুষটি মেঘকে যেখানে ভাসতে দেখেছেন, কোথায় ভাসতে দেখেছে? পায়ের তলায় ভাসতে দেখেছেন। তারপরে দেখো, বন্ধনীর মধ্যে থেকে শূন্যস্থানে ঠিক মতো শব্দ বসায়। কি বলেছে দেখো তো এটা? বেলুন বাড়ি কোথায় চড়ে? শূন্যে। বেলুনে চড়ে শূন্যে পাড়ি দেওয়া যায়, শূন্যে হবে উত্তর। তারপরে বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না, থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির ওপর মস্ত বেলুন বাঁধতে হবে। দেখো, শূন্যে, সীমানা, মস্ত, তিনটে হবে উত্তর। তারপরে আছে বিপরীত শব্দ, তোমরা জানো নিশ্চয়ই, ওপর নিচ, বাঁধা খোলা, মস্ত ক্ষুদ্র, সীমা সীমাহীন। বেশ, তারপরে বাক্য রচনা করি। দিন, শূন্য, নিজের, বেলুন। দেখো, বাক্য রচনাগুলো এখানে পরপর বলে দেওয়া হয়েছে, তোমরা ভালো করে দেখে নেবে, আশা করি কোনো বুঝতে সমস্যা হবে না। পরে আমরা পড়াটাকে আবার পিছিয়ে নিয়ে যাই যেখানে পড়াটা আমরা ছেড়েছিলাম। এই বেলুন বাড়ি পড়ানোর পর এইটা তো আমরা পড়িনি। কি রয়েছে? সি অ্যান্ড সে, দেখো আর বলো। এটা একটা কিসের ছবি? এটা পিঁপড়ের ছবি। লেখা রয়েছে ANT, অ্যান্ড। তার নিচে বাটারফ্লাই, বানানটা ভালো করে দেখবে, BUTTERFLY। তারপরে ককরোচ, বাটারফ্লাই মানে তোমরা জানো নিশ্চয়ই প্রজাপতি, ককরোচ মানে আরশোলা, বানানটা দেখো, COCKROACH। তারপরে হানিবি, স্পেলিং গুলো দেখো, HONEYBEE। মসকুইটো, MOSQUITO, BEETLE। সবকটা স্পেলিং তোমরা ভালো করে দেখবে। তারপরে এখানে শূন্যস্থানটা পূরণ করতে দিয়েছে। দিস ইজ এ হানিবি, হানিবি এর ছবি। দিস ইজ এ ককরোচ, দিস ইজ এ বাটারফ্লাই, দিস ইজ অ্যান অ্যান্ড। দেখো, এখানে অ্যান অ্যান্ড হয়েছে, কিন্তু এ অ্যান্ড হয়নি, কারণ ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ভাওয়েল সাউন্ড আছে, ওই জন্য অ্যান্ড হয়েছে। পরে পড়া কি আছে দেখি। পরে পড়া আমাদের যোগ করা শিখিয়েছে, খুব ভালো করে আমরা যোগগুলো বুঝবো। দেখো, প্রথমে আমাদের এককের অঙ্কগুলো যোগ করতে হবে। কি আছে? 6, 9, 8, যোগ করলে হচ্ছে 23। 23-এর 3টা এখানে বসছে, আর 2টা চলে যাচ্ছে দশকের উপরে। ওই দশকের 2 উপরে আছে, আর 3 আছে, যোগ করলে হচ্ছে 5, 53 হবে উত্তর, প্রথম অঙ্কটা। তারপরে দেখো, 7, 0, 3, যোগ করলে হচ্ছে 10। 10-এর 0টা বসবে এককের ঘরে, আর 1টা বসবে দশকের উপরে। 1, 2, 3, যোগ করলে হবে 6। পাশের অঙ্কটা কি আছে? এককগুলো যোগ করছি, 9 আর 5 যোগ করলে 14, 14, 4 এখানে বসছে, 1টা চলেছে দশকের উপরে, 1, 3, 3, 2, যোগ করলে হচ্ছে 9, 94 হবে উত্তর। তার পাশেরটা ওই একই রকম ভাবে 2, 5 আর 9 যোগ করলে 16, 6টা এখানে বসছে, আর 1টা চলে যাচ্ছে দশকের উপরে, 1, 4, 3, 1 যোগ করলে হচ্ছে 9, 96 হবে উত্তর। এইভাবে আমরা যোগগুলো শিখব। এগুলো সবই কিন্তু হাতে রাখা যোগ। দেখো, দয়ারাম কাকুর বাড়িতে অনেকগুলো লিচু আছে, তিনি মিমিকে 14টি, প্রতীককে 19টি লিচু দিলেন। এখনো বাড়িতে 13টি লিচু পড়ে আছে। হিসাব করে দেখি ঝুড়িতে কতগুলো লিচু ছিল। তাহলে মিমিকে দিয়েছেন 14টি, প্রতীককে দিয়েছেন 19টি, ঝুড়িতে আছে 13টি। সব করে যোগ করব। আগে এককগুলো যোগ করব। 9 আর 4, 13, 13 আর 3, 16, 16, 6 বসছে এখানে, 1টা চলেছে দশকের উপরে, 1, 2, 3, 4, 4টে এক আছে মানে 4। তাহলে তার কাছে ঝুড়িতে 46 লিচু ছিল। পরের অঙ্কটা ওরা করে দিয়েছে, আমাদেরকে বানাতে হবে প্রশ্নটা। গতকাল আমরা মেলায় গিয়েছিলাম, ওখানে 22 টাকার জিলিপি, 17 টাকার পাঁপড় ভাজা আর 38 টাকার বাদাম ভাজা খেয়েছিলাম সবাই মিলে। তাহলে মোট কত টাকা খরচ হয়েছে? দেখো, 22, 17, 38 যোগ করতে হবে। প্রথমে আমরা এককগুলো যোগ করবো, 2, 7 আর 8 যোগ করলে হচ্ছে 17। 17, 7 এখানে বসছে, 1টা চলে যাচ্ছে দশকের উপরে, 1, 2, 1, 3 যোগ করলে হচ্ছে 7।
তাহলে মোট ৭৭ টাকা খরচ হয়েছিল। এইভাবে আমরা যোগগুলো শিখছি। দেখি তারপরে কি আছে, এটা তো পড়িয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে একটা পড়া দিয়েছি, রিড দ্য সেন্টেন্সেস। ওয়ান ইভিনিং বিটলি ওয়ান্টেড সাম হানি, সো বিটলি কল্ড দ্য glowworm. The glowworm came with light. Together they went to the hive of bee. On the way they heard the sound of cricket. এই যে সেন্টেন্স গল্পটা পড়লাম, গল্পটা পড়ার পর সেখান থেকে আমরা কিছু ক্রস অ্যাকর্ড ডাউনওয়ার্ডসে একটা মজার খেলা পেয়েছি, সেগুলো আমরা পূরণ করব। দেখো এখানে নাম্বার 1 বলেছে কি, অ্যাক্রস এ ক্রিকেট মেক্স। একজন ঝিঝি পোকা কি করে, একটা শব্দ উৎপন্ন করে। দেখো একের পাশাপাশি লেখা রয়েছে SOUND, সাউন্ড। অ্যাক্রস মানে পাশাপাশি, ডাউন মানে উপর নিচে। নাম্বার 2 এর পাশাপাশি কি আছে, এ গ্লোওয়ার্ম গিভস, একটা জোনাকি কি দেয়, লাইট দেয়। LIGHT করা আছে এখানে 2 এর পাশাপাশি। অ্যান ইনসেক্ট হ্যাজ 6, একটা পতঙ্গের 6টা কি থাকে, পা থাকে। দেখো 3 এর পাশাপাশি LEGS, লেগস করা রয়েছে। তারপরে 4 এর ওপর নিচে এ বি কালেক্টস, কি করে, কি সংগ্রহ করে, মধু সংগ্রহ করে। 4 এর ওপর নিচে দেখো হানি লেখা রয়েছে, HONEY, হানি। মসকিউটো স্প্রেডস, মশা কি ছড়ায়, অসুখ ছড়ায়। ডিজিজ, DISEASE, হয়েছে। এইভাবে আমরা অ্যাক্রস আর ডাউনটা পূরণ করতে পারবো। আবার দেখো কিছু অঙ্ক দিয়েছি। সায়নের কাছে 21টি দেশলাই কাঠি আছে, কিন্তু দেশলাই বাক্সে 31টি কাঠি রাখতে হবে। তাহলে কতগুলো কাঠির দরকার? দেখো আছে 21টি, রাখতে হবে 31টি, তাহলে আরো কাঠির দরকার। কতগুলো কাঠির দরকার? 31 থেকে 21 বিয়োগ দিলেই বুঝতে পেরে যাবো কটা ঘর ফাঁকা রয়েছে। প্রথমে দেখবো 31টি কাঠি মানে কি, 3টে 10-এর বান্ডিল করা হয়েছে, 3 10 30, আর একটা ছোট আছে 31। আর 21 মানে 2টো 10-এর বান্ডিল করা হয়েছে আর একটা ফাঁকা রয়েছে। দেখো এবার কেটে দেবো, বিয়োগ করা মানে কেটে দেওয়া। 1 1 কেটে দিলাম, 2টো 10-এর বান্ডিল কেটে দিলাম, পড়ে থাকছে একটা 10-এর বান্ডিল। তাহলে 1 10 মানে 10টা, তাহলে 10টি কাঠি আরো দরকার। তাহলে 31 হচ্ছে 21-এর থেকে বড়, তাই জন্য দেখো এটা বড় চিহ্ন দেওয়া হয়েছে, 31 গ্রেটার দেন 21। সায়নকে 41টি কাঠি বক্সে রাখতে হবে। কতগুলো রাখতে হবে? দেখো 41 থেকে 21 বিয়োগ দেওয়ার কথা এখানে বলা হয়েছে। কিভাবে করব? 41 থেকে 21 বিয়োগ দেবো, 1 থেকে 1 বিয়োগ দিলে 0, আর 4 থেকে 2 বিয়োগ দিলে 2। তাহলে দেখো আরো 20টি কাঠির দরকার। 41 হচ্ছে 21-এর থেকে বড়। এভাবে বড় বা ছোট কোনটা সেটা আমরা চিহ্নের সাহায্যে প্রকাশ করব। দেখো 31 বড়, 21 ছোট। হাঁটা যে দিয়ে থাকবে সেটা হচ্ছে বড়। 41 বড়, 21 ছোট। 51 গ্রেটার দেন 21, 61 গ্রেটার দেন 21। তারপরে 71 বড়, 21 ছোট। 81 বড়, 21 ছোট। ঠিক আছে, এর থেকে আমরা কি বুঝতে পারলাম? দেখো প্রত্যেকটি অঙ্কের এককের ঘরের সংখ্যা একই, আর দশকের ঘরের সংখ্যা যত বাড়ছে সংখ্যাটা তত বেড়ে যাবে। ঠিক আছে, এককগুলো যদি সেম থাকে, এক থাকে, দশক বাড়লে সংখ্যাটা মান বেড়ে যায়। এরকমই দেখো একটা অঙ্ক দেওয়া আছে। জেরিনা 27টি পুঁথি দিয়ে মালা গেঁথেছে, পলি 17টি পুঁথি দিয়ে মালা গেঁথেছে। কার মালায় বেশি পুঁথি আছে? 27 থেকে 17 বিয়োগ করতে হবে, 7 থেকে 7 বিয়োগ করলে 0, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হচ্ছে। তাহলে জেরিনার মালায় পুঁথির সংখ্যা বেশি আছে, 27 গ্রেটার দেন 17। এবার আমরা কাঠির সাহায্যে যদি বুঝে নিই, আরো ব্যাপারটা সহজ হয়ে যাবে। 27 মানে কি? 27 মানে 10 আর 27, 2টো 10-এর বান্ডিল আর 7টা খোলা। আর 17 মানে 1 10 আর 17, একটা 10-এর বান্ডিল আর 7টা খোলা। এবার যদি পরস্পর কেটে দেওয়া হয় কি থাকবে? একটা 10-এর বান্ডিল পড়ে থাকবে, মানে 10। তাহলে বুঝতে পারছো 27 থেকে 36টা বড়, 41টা 29 থেকে বড়, 56 থেকে 65 বড়, আর 42 থেকে 58 বড়, আর 81 থেকে 71টা 68 থেকে বড়। এবার বলেছে ছোট থেকে বড় আর বড় থেকে ছোট হিসেবে সাজাও। দেখো সব থেকে ছোট হচ্ছে 60, তারপর 66, তারপর 77,
85, 96, তার নিচে বড় থেকে ছোট সাজাতে বলেছে 88, 77, 50, 48, 40। এভাবে আমরা এটা বুঝলাম। তারপরে একটা গল্প বলেছি, সেখান থেকে আমাদের কিছু অ্যাক্টিভিটি করতে দিয়েছি। দেখো কি আছে, ইনসেক্টস আর স্মল, পতঙ্গরা হচ্ছে খুব ছোট। অল ইনসেক্টস হ্যাভ 6 legs, সবাইকারই 6টা করে পা আছে। মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই, বেশিরভাগই উঠতে পারে। দে হ্যাভ উইংস, তাদের ডানা আছে। ইনসেক্টস আর ইন দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন, আমাদের পৃথিবীতে ওরা বাস করে। দে আর ইন দ্য গার্ডেন, তারা বাগানে আছে। দে আর ইন দ্য ডেজার্ট, তারা মরুভূমিতে আছে। দে আর ইন দ্য হিল, তারা পাহাড়ে আছে। দে আর এভরিহোয়ার, তারা প্রত্যেক জায়গায় রয়েছে। তাহলে বোঝা গেল পতঙ্গ সম্পর্কে আমাদের কয়েকটা শব্দ, একটা বাক্য বলে দিয়েছে। সেখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার জানতে চেয়েছে। দেখো ইনসেক্টস আর কি হবে, বিগ, হিউজ না স্মল, অনেক ছোট, ওই জন্য স্মল হবে। কোশ্চেনের মধ্যেই দেখো লেখা রয়েছে অল ইনসেক্টস হ্যাভ 4 legs, 5 legs না 6 legs, অবশ্যই 6 legs হবে। 6 এর মধ্যে টিক দিয়েছি। মোস্ট, নো না অল ইনসেক্ট ক্যান ফ্লাই, দেখো প্যাসেজের মধ্যেই লেখা রয়েছে মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই, তাহলে মোস্টের উপর দাগ দিতে হবে। ইনসেক্টস আর অনলি ইন দ্য হিলস, কেবলমাত্র পাহাড়ে দেখা যায় না, তা তো নয়। অনলি ইন দ্য ডেজার্ট, কেবলমাত্র মরুভূমিতে দেখা যায়, তা তো নয়। এভরিহোয়ার, সব জায়গায় দেখা যায়। ইয়েস, এভরিহোয়ার, প্রত্যেক জায়গায় ইনসেক্ট দেখা যায়। দেখো এটা পড়িয়ে দেওয়া হলো। তারপরে ইনসেক্টস অল অ্যারাউন্ড, একটা রাইমস আছে, রাইমসটা তোমরা পড়বে। লেডি বাগস অ্যান্ড বাটারফ্লাইজ, দেখো বাগস বলেছে অনেকগুলো, বাটারফ্লাইজ বলেছে এগুলো অনেকগুলো। বাজিং বিজ আপ ইন দ্য স্কাই, টিনি টিনি লিটল অ্যান্টস ক্রলিং আপ অ্যান্ড ডাউন ইন দ্য প্ল্যান্টস, ক্রলিং মানে আস্তে আস্তে ওপর দিকে ওঠা, ক্রল করা। মেনি ইনসেক্ট ক্যান বি ফাউন্ড ইন দ্য স্কাই অ্যান্ড ইন দ্য অন দ্য গ্রাউন্ড, আকাশে আর মাটিতে অনেক ইনসেক্ট, অনেক পতঙ্গ দেখতে পাওয়া যায়। দেখো এটা এখানে শেষ করছি। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল নতুন এসে দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করবো। সবাই ভালো থাকবে।